মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্যদের বাড়িতে শুরু হয়েছে স্মার্ট মিটারে পরিষেবা। সেই মোতাবেক মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাড়িতে লাগানো হয় স্মার্ট মিটার। এদিন এক সাক্ষাৎকারে বিদ্যুৎ মন্ত্রী বলেন, ত্রিপুরায় 10 লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। ইতিমধ্যে 90,000 বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে। আজ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি সহ রাজ্যের সকল মন্ত্রীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে। ধীরে ধীরে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরেও স্মার্ট মিটার লাগানো হবে। সেই সাথে আগামী 7 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমে কর্মরত 2700 বিদ্যুৎ কর্মীদের বাসভবনেও স্মার্ট মিটার লাগানো হবে। এই স্মার্ট মিটারের উপর নজরদারির জন্য বিদ্যুৎ নিগমের তরফে 2টি অফিস তৈরি করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সেই অফিসগুলোর উদ্বোধন করা হবে। এদিন স্মার্ট মিটারকে গ্রাহক বান্ধব বলে আখ্যা দেন বিদ্যুৎ মন্ত্রী। তিনি বলেন, স্মার্ট মিটার বসালে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার কোনো অবকাশ থাকবে না। তার ফলে জনগণের অনুমান ভিত্তিক বিল দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যতটুকু বিদ্যুৎ তারা ব্যবহার করবেন ততটুকুই বিল প্রদান করবেন। স্মার্ট মিটার এটা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, অত্যাধুনিক এবং গ্রাহক বান্ধব, গ্রাহকের বন্ধু হবে। এটা গ্রাহক বান্ধব মানে গ্রাহকদের বন্ধু হবে। এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্ন থাকবে না। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে এই যে মিটারগুলি এগুলি ফ্রি বসানো হচ্ছে। স্মার্ট মিটার সম্পূর্ণ ফ্রি। বলতে পারেন কেন ফ্রি? আগে তো গ্রাহক একবার মিটার বসিয়েছে, তো এখন তো তার থেকে পয়সা নিতে পারি না। ওই মিটার পরিবর্তে স্মার্ট মিটার, এবং এর ফলে লাভ কি? এখন যে বিলিং হয়, মিটার রিডারটা বাড়িতে গিয়ে বিলিং করে। অনেক সময় দরজা বন্ধ থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বিটিং করি। মিটার কত উঠলো তার উপর ভিত্তি করে কিন্তু এটা কে নির্ভর করছে? মিটার রিডার। দরজা বন্ধ রাখলো, সে লিখে দিল অনুমান করে এত টাকা বিল হয়েছে। আমার বাড়িতে আমি দরজা বন্ধ, তো মিটার রিডার ঘুরবে নাকি? সে করে কি, অনুমান করে, এটা কম হতে পারে, বেশি হতে পারে, আমার যাচাইয়ের কোনো সুবিধা নেই। তার উপর ভিত্তি করেই আমাদের কাজ করতে হয়। সারপ্রাইজ বিল, হঠাৎ করে একটা বিল আসলো, হঠাৎ করে বেশি কম, এবং এই যে সারপ্রাইজ বিল এগুলির জন্য এবং অনুমান ভিত্তিক বিল এরই একদম সম্ভাবনা, এখন আর সম্ভাবনা নেই। পাশাপাশি এদিন এক তথ্য তুলে ধরে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে 2010 থেকে 2017 পর্যন্ত 7 বছরে বিদ্যুৎ বিল প্রায় 100.17% বাড়ানো হয়েছিল। কিন্তু 2018 সালে বিজেপি সরকার আসার পর 2025 সাল পর্যন্ত এই 7 বছরে মাত্র 25% বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। 11 থেকে 17-18 পর্যন্ত আগে একটা সরকার ছিল, আমরা 18-19 থেকে এসেছি। তারা 4 বার বিদ্যুৎ বিল বাড়িয়েছে। একবার 10-11-তে কত? 46.09%। 46% একবারে বাড়িতে করেছে। এবার আসুন, আবার 12-13 বাড়িয়েছে। কত? 7.75%। আবার বাড়িয়েছে 13-14। 10-11 বাড়ালো, 12-13 বাড়ালো, 13-14 বাড়িয়েছে। 40.45%। আবার বাড়িয়েছে 14-15-তে 5.83%। 7 বছরে টোটাল বাড়িয়েছে 100.17%। 100% বৃদ্ধি করেছে 7 বছরে। এবার আমরা 7 বছরে কতবার? 3 বার। বরঞ্চ একবার কমিয়ে দিয়েছে, কোন ডিউটি টাইম অফ করোনা। আমরা বাড়িয়েছি একবার 23-24-এ 7% অনলি। আমরা বাড়িয়েছি 24-25-এ 7.15%। আমরা বাড়িয়েছি এবার 10.78%। টোটাল 7 বছরে 24.93%। 100% 7 বছরে, এই 7 বছরে 25%। আগের 7 বছরে কেন বাড়ালো? আই ডোন্ট নো। আমরা কেন বাড়িয়েছি? গ্যাসের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল।
এই যে গ্রাহকদের সুবিধার জন্য আমরা রিফর্ম করছি। গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর পাশাপাশি এখন থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারেও স্মার্ট মিটার লাগানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। এর ফলে লোডশেডিং এর সমস্যা অনেক ক্ষেত্রে কম করা যাবে বলে দাবি করেন বিদ্যুৎ মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।